একদিনে দুইবার আকাশের দুই প্রান্তে হানা দিয়ে ধরা খেল ভারতীয় দুই গুপ্তচর ভিত্তিক ড্রোন। এটি পাকিস্তানের পক্ষ থেকে ভারতের প্রতি একটি স্পষ্ট বার্তা, আর তা হলো পাকিস্তানের সীমান্তে নজরদারি মানেই মুখোমুখি হতে হবে ধ্বংসের। এটা কেবল নজরদারির প্রশ্ন না, এটা এক যুদ্ধের আলামতও বটে, যেখানে পাকিস্তান জবাব দিচ্ছে নিখুঁত নিশানার মাধ্যমে। সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানোয়ার সেক্টরে ঢুকে পড়ে ভারতের ৫ আসাম রেজিমেন্টের একটি কোয়াড্রোকপ্টার। কিছুক্ষণ পর সাতওয়াল সেক্টরে ধরা পড়ে আরেকটি ভারতীয় ড্রোন ফ্যান্টম ৪ কোয়াড্রোকপ্টার। দুটি ড্রোনই সীমান্ত পেরিয়ে চেষ্টা করছিল পাকিস্তানের ভেতরে নজরদারি করার, কিন্তু তার আগেই পাকিস্তান আর্মি সতর্কভাবে দুটিকে গুলি করে ধ্বংস করে দেয়। পাকিস্তানের আকাশে ঢুকতেই ভেস্তে গেল ভারতের গুপ্তচরের পরিকল্পনা। একই দিনে দুই ভারতীয় ড্রোন গুড়িয়ে দিয়ে পাকিস্তান আর্মি যেন নতুন করে জানান দিল ভারতের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থানের কথা। সামনের দিনগুলোতে কোনো সামরিক অভিযান শুরু হলে ভারতের বিরুদ্ধে পাকিস্তান যেভাবে দাঁত ভাঙা জবাব দিবে, এ যেন তারই আভাস। এদিকে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, একদিনে দুইবার ড্রোন পাঠানোর অর্থ কি? ভারত কেন এমন করছে? এটা কি নিছক নজরদারি, নাকি বড় কিছু ঘটানোর মহড়ায় দিল্লি? যখন দুই দেশের অভ্যন্তরে চলছে কূটনৈতিক অস্থিরতা, সেই সময় সীমান্তে নজর বাড়ানো ভারতের এমন উদ্যোগ কি ইঙ্গিত দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে এটা এক ধরনের ডিস্ট্রাকশন পলিটিক্স, অর্থাৎ ভারতের এ ধরনের আগ্রাসন পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক। তবে পাকিস্তানের সেনাবাহিনীও কম নয়, তারা যেন দেখিয়ে দিল শুধু আত্মরক্ষা নয়, কূটনৈতিকভাবে দৃঢ় বার্তা দেওয়ার পথেও এগোচ্ছে পাকিস্তান। ঘটনার পরপরই পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং ভবিষ্যতেও যে কোনো আগ্রাসনের কঠিন জবাব দিবে তারা। এটি একটি বার্তা, আর তা হলো ভারতীয় যে কোনো উস্কানির জবাব পাকিস্তানের পক্ষ থেকে আসবে দ্রুততম সময়ে। ভারত দীর্ঘদিন ধরে এলওসি বরাবর ড্রোন পাঠিয়ে উত্তেজনা বাড়িয়ে আসছে, কিন্তু একদিনে দুটো ড্রোন পাঠানো এবং ধরা পড়া এই ঘটনাকে সাধারণ নজরদারি বলে উড়িয়ে দেয়া যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন এটা একরকম মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যাতে সীমান্তে চাপ তৈরি করে কূটনৈতিক অবস্থান মজবুত করা যায়। তবে ভারত ভুলে যাচ্ছে এটা ২০০২ সালের পাকিস্তান না। আজকের পাকিস্তান ব্রিক্সের মঞ্চে নেতৃত্ব দেয়া আঞ্চলিক নিরাপত্তার স্তম্ভ হয়ে ওঠা একটি শক্তিশালী রাষ্ট্র, আর সেই পাকিস্তান এখন চোখে চোখ রেখে জবাব দিতে জানে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের একদিনে দুই ড্রোন ধ্বংস হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। ভারত যদি মনে করে সীমান্তে ড্রোন পাঠিয়ে ভয় দেখানো যাবে, তাহলে সাতওয়াল আর মানোয়ারে তার জবাব তারা পেয়েই গেছে। আর ভবিষ্যতে যদি এমন কিছু হয়, তবে তার জবাব হবে আরো কড়া, আরো নির্ভুল। যুদ্ধ শুরু হলে কে জিতবে সেটা পরে দেখা যাবে, কিন্তু আগ্রাসনের জবাবে কে আগে ঠেকায় তা যেন এই ঘটনা থেকেই দেখে নিল বিশ্ব। কাজী অহনা, নিউজ 24।